সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরী সহ ৬ জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাভারের পরিত্যক্ত এই পৌর কমিউনিটি সেন্টার থেকে কয়েক মাসে পরপর ৩টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয় মশিউর রহমান ওরফে সম্রাটকে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার মশিউর রহমান খান সম্রাট। সে পাগলের মতো আচরণ করলেও তিনি পাগল নন, সাইকো টাইপের। এই সম্রাট একে একে 6টি খুন করেছেন। প্রত্যেককেই শ্বাসরোধ করে হত্যার পর 3 জনের লাশ আগুনে পুড়িয়ে দেয়। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারের ভেতরে যাদের হত্যা করা হয়েছে তাদের প্রায় সবাই ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। রোববার আরও এক ভবঘুরে নারীকে কমিউনিটি সেন্টারে দেখা যায়। সম্রাট তাকেও ওই রাতে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি, গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। সম্রাট 1.5 বছরের বেশি সময় ধরে থানার আশেপাশে ঘোরাফেরা করতেন। এক এক দিন এক এক রকমের পোশাক পরতেন। তিনি কিছুটা অগোছালো কথাবার্তা বলতেন। এ কারণেই সবাই তাকে পাগল মনে করতেন। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।